আমি দৌড়াচ্ছি, বেসিক্যালি একটা দুর্দান্ত সিন পিছন দিকে হচ্ছে। শুধুমাত্র একটা রেপ অ্যান্ড মার্ডার কিন্তু আজকে এই আন্দোলন জেনারেট করে না। মানুষের মনের মধ্যে অনেক রাগ ছিল, অনেক পুঞ্জীভূত ক্ষোভ ছিল। লাইট ইজ কামিং অন, লেট মি টেক দ্য শট। গুড মর্নিং টু ইউ অল। আজকে 1 সেপ্টেম্বর 2024, রবিবার। বহুদিন পর আমি আজকে একটা সানডে ফটোশ্যুটে বেরিয়েছি। সত্যি কথা বলতে এখন বেরোতে ইচ্ছে করে না, তার কারণ চারিদিকে যা চলছে, যে অবস্থায় আমরা দিন কাটাচ্ছি, প্রতিটা দিন প্রতিটা রাত, সেখানে এই ফটো তোলা, তারপরে সেই ফটো তুলে এডিট করা এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা লোকজনকে দেখানো, কোথাও যেন একটা গিল্ট কনসিয়াসনেস ফিল হচ্ছিল যে এটা কি করা উচিত। সময় যখন চারিদিকে এত খারাপ, তার মধ্যে এই সমস্ত করা, এগুলো কি একটা বিলাসিতা নয়, একটা বাতুলতা নয়? কারণ লোকে যখন স্ট্রাগল করছে তার বেয়ার বেসিক্সের জন্য, তার অধিকারের জন্য, সে মিনিমাম অধিকারটুকু পাচ্ছে না, এবং আমরা সিকিওর নই কেউ রাজ্যে, এবং সারা চারিদিকে একটা গণ আন্দোলন চলছে নিজের সুবিধাটুকু আদায় করে নেওয়ার জন্য, নিজের মিনিমাম চাহিদাটুকু, সুরক্ষাটুকু আদায় করে নেওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন একটা আর্ট ফর্মকে তুলে ধরার চেষ্টা করি, লাইক ফটোগ্রাফি বা ভ্লগিং, জানি না কোথাও যেন একটা গিল্ট কনসিয়াসনেস ফিল হচ্ছিল। তো সেই সমস্ত গিল্ট কনসিয়াসনেস কাটিয়েই আজকে বেরোলাম। আপনাদের সঙ্গে অনেক দিন কথা বলা হয়নি, সেই কিছু কথা বলবো বলে নিজের ভিতরে জমে থাকা কিছু কথা, কিছু আবেগ কোথাও যেন মনে হয় যে একটা বেরিয়ে আসা দরকার। এবং তার সঙ্গে এটা একটা কাইন্ড অফ ক্যাথার্টিক এফেক্টও হবে, যে পরের দিকে আমার মনে হলো যে না, আর্ট ফর্ম কোনো কিছুর সঙ্গেই কম্প্রোমাইজ করা যায় না, কারণ সমস্ত কিছুই আর্টের মধ্যে দিয়ে তার প্রকাশ হয়, এবং ইটস আ কাইন্ড অফ মেডিটেশন। তো সুতরাং কিছুটা একটা সেলফ রিল্যাক্সেশনের জন্য, এবং অবশ্যই আপনাদের কাছে কিছু কন্টেন্ট পৌঁছে দেওয়ার জন্য, কিছু ক্রিয়েটিভ ফটো, কিছু ভালো লাগার মুহূর্ত, সকালবেলার একটা নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কলুষ ওয়েদার, একটা অ্যাটমসফিয়ার আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য, এবং নিজেকেও তার একটা অংশ হিসেবে ভাবার জন্য আজকে বেরিয়ে পড়লাম। আমি গতকালও এখানে এসেছিলাম, গতকাল বিকেলবেলায়। সেটা এমনি জাস্ট, আমি ভাবিনি এখানে আসবো, কিন্তু জাস্ট চলে এসেছিলাম, এবং তখন একটা অদ্ভুত পরিস্থিতিতে ফটো তুলতে হয়েছিল। আপনারা দেখতে পাবেন একটু পরেই, বা এই ভিডিওরই একটা পার্ট হিসেবে। এবং অ্যাক্সিডেন্টালি বেশ কয়েকটা ভালো ফটোও পেয়ে গিয়েছিলাম। কালকে যখন এসেছিলাম তখন ছিল সানসেট, আর এখন হচ্ছে সানরাইজ। তো সান ইজ অলরেডি রিজন, কিন্তু আকাশে ক্লাউড কন্ডিশনস এমন আছে যে যেরকম সানরাইজ আশা করেছিলাম সেরকম সানরাইজ পাচ্ছি না। বাট এনিওয়ে, আই উইল কিপ লুকিং ফর দ্য কম্পোজিশনস। আমি দৌড়াচ্ছি, বেসিক্যালি একটা দুর্দান্ত সিন পিছন দিকে হচ্ছে। তো আমি ক্যামেরাটা ফেলে এসেছিলাম, জাস্ট ঘুরতে এসেছিলাম, ফটোপাটা করে পৌঁছাচ্ছি, কারণ আই হ্যাভ টু চেজ দ্য লাইট।
ফটাফট ক্যামেরাটা নেবো, গাড়িটা খুলে। প্রথমে একটু মোবাইল দিয়ে তোলার চেষ্টা করলাম, তো দেখলাম যে if I bring the camera I will do justice to the scenery. Let's see it's ahead. এই যে এগিয়ে আছি, এইখানে এই যে নৌকাটা, এই নৌকাটার কাছ থেকে জলের কাছাকাছি থেকে ওই দিক থেকে there is a good light happening, ওইটাকে দিয়ে একটা ছবি তুলবো। লেটস সি কি হয়। অল রাইট, যেটা হচ্ছে কি আমি ক্যামেরা সেট করে বসে আছি, কারণ দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, যে আমি জাস্ট এখান থেকে গিয়ে ক্যামেরাটা নিয়ে আবার ফিরতে খুব বেশি হলে হয়তো 2 মিনিট লেগেছিল, বাট উইদিন 2 মিনিটস যে ড্রামাটিক লাইটটা ছিল সেটা পুরোপুরি ওই যে ওইখানে রোদের পিছনে মেঘের পিছনে চলে গেছে। তো ওটা আই এম ডুইং, আই এম বেসিক্যালি জাস্ট ওয়েটিং। পায়ে মনে হচ্ছে পিঁপড়ে কামড়াচ্ছে, অন্য। তো এনিওয়ে একটু ওয়েট করব, এখনও সুন্দর একটা লাইট আছে, বাট ইট ওয়াজ ইভেন মোর বিউটিফুল। আর আকাশটা আরও ড্রামাটিক ছিল, জলের রিফ্লেকশনস ছিল। তো ইটস আ ওয়েটিং গেম নাও। আই থিঙ্ক একটা সাবজেক্ট টাইপের কিছু আসছে, লেট মি সি। পুজো আসতেই চলেছে, আর 1 মাস বাকি পুজোর, এবং পুজোর আগে এই যে কাশফুল ফোটে, যদিও এরকম এবারে এখনও দেখছি সেরকম বেশি মাত্রায় ফোটেনি। আমি জানি না, হয়তো এইখানটায় ফোটেনি, অন্য জায়গায় হয়তো ফুটেছে, আমার যাওয়াও হয়নি কোথাও সেরকমভাবে। তো এনিওয়ে এই কাশফুলের ফটো আমি প্রতিবারই তুলি, যেন একটা ফেস্টিভ মুড এনে দেয় নিজের মধ্যে, ভালো লাগে। একই কম্পোজিশন, একই সব কিছু বারবার করে তুলি। তো মনে আছে যে প্রায় বছর 2-3 আগে এই লোকেশনেই ফটো তুলতে এসে, সেটা হয়তো ঠিক এই পুজোর মুখে মুখে নয়, এখানে আমি মাঝে মধ্যেই আসি, একই লোকেশন, বাড়ির কাছে মাঝে মধ্যেই ভিজিট করি, এটা অনেকটা ওপেন এরিয়া। তখন এই জল এত কিছু ছিল না, এই জায়গাটা শুকনো ছিল, মানে খুব সম্ভবত বর্ষার আগে বা শীতের সময়, আমার এক্স্যাক্টলি মনে নেই সময়টা, খুব সম্ভবত বর্ষার আগে, গরমের সময়। ওই একটু দূরে ওই রকম জায়গাতে আই ওয়াজ লুকিং ফর কম্পোজিশনস, এবং যেটা পেয়েছিলাম একটা ঠাকুরের কাঠামো, যেরকম হয় না যে বিভিন্ন জায়গায় আমরা দেখি পড়ে থাকতে, তার গা থেকে মাটি খসে গেছে, শুধু বিচুলির কাঠামোটা, বাট বোঝা যাচ্ছে যে ওটা একটা ঠাকুর এবং একজন, ইট ওয়াজ আ গডেস পড়ে আছে কাত হয়ে। তো সেটা দেখে আমার একটা অদ্ভুত রকম ফিলিং হয়েছিল, অ্যান্ড আই টুক দ্যাট কম্পোজিশন, সেটা আমি নিয়েছিলাম। এবং তারপরে আমি জানি না কেন আমি বহুবার করে এই একই কম্পোজিশন আমাকে বহু জায়গায় ব্যবহার করতে হয়, এবং দ্য আইডিয়া বিহাইন্ড দ্যাট কম্পোজিশন ওয়াজ যে সিন্স ইট ওয়াজ দ্য কার্কাস অফ আ গডেস, একটা পড়ে আছে, তো আমার তখন মনে হয়েছিল যে এরকম, এটাই তো আজকে আমাদের দেশে মেয়েদের সিচুয়েশন, বিউটিফুল ডাকস ফ্লাইং, ওয়াও, এটাই তো আজকে আমাদের দিনে মেয়েদের অবস্থা, যে আমরা মেয়েকে, আমাদের সমাজে অদ্ভুত সমাজ, যেখানে আমরা মেয়েদেরকে দেবী বলে পুজো করি, তাকে দশভুজা বলি, দুর্গা রূপে পুজো করি, বিভিন্ন রকম শক্তিরূপে পুজো করি, অথচ তারপর তাকে এরকমভাবে ছুঁড়ে ফেলে দিই। মানে আমার প্রশ্নটা ছিল এটাই ওই কম্পোজিশনের মধ্যে দিয়ে, যে ইজ দিস হোয়াট ইজ ডেস্টাইন্ড ফর আওয়ার গার্লস,
আমি নিজে একজন মেয়ের বাবা। আমার আপনাদের সবারই কোনো না কোনো মেয়ে তো আমাদের সঙ্গে আমাদের জীবনে জড়িয়ে আছে, যিনি অত্যন্ত এবং যারা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং শুধু মহিলা বলে নয়, এটা 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 আমার মনে হয় একটা জেনারেল অ্যাপ্রোচ যে আমরা আমাদের দেশে সামহাও মানুষের ভ্যালু নেই, সেই জন্যই আজকে আমাদের এই অবস্থা। আমরা আজকে আমাদের ডাক্তার তিনি রেপড হন, আজকে একজন সাধারণ মানুষ তার অধিকার ধর্ষিত হয়, আজকে আমাদের ডিএর জন্য আন্দোলন করতে হয়, যেটা আমাদের হকের পাওনা, আজকে কৃষকদেরকে আন্দোলন করতে হয়। আমি কোনো দেয়ার ইজ নো পলিটিক্যাল বায়াস ইন মাই ওপিনিয়ন, and neither do I have an anti-establishment attitude. কিছু নেই আমার। আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণভাবে বাঁচতে চাই। আমি চাই আমার সরকার, আমার রাষ্ট্র, আমার রাজ্য আমাকে বেঁচে থাকার জন্য আমি একজন ট্যাক্স পেয়ার, আমার যা বেসিক প্রাপ্য সেটা যেন আমি পাই। একটা ওয়েলফেয়ার স্টেটের কাছ থেকে আমার এটা আমার আশা, এটা আমার দাবি, এবং আপনাদেরও এটাই দাবি হওয়া উচিত। দাবিটা আজকে এই কারণে হওয়া উচিত, এই লক্ষ্যে হওয়া উচিত, এই লক্ষ্যে আন্দোলন হওয়া উচিত যে আজকে একজন মেয়ে ধর্ষিত হননি, আজকে আরজি করের ডাক্তারবাবু তিনি ধর্ষিত হননি, আজকে কামদুনির ওই মেয়েটা ধর্ষিত হয়নি, আজকে শুধুমাত্র পার্ক স্ট্রিটে ধর্ষণ হয়নি, আজকে শুধুমাত্র নির্ভয়া ইন দিল্লি, শি ওয়াজ নট রেপড, উই অল আর রেপড। আমরা সবাই ধর্ষিত। সেই জন্যই মানুষের এত রাগ, এত ক্ষোভ ফেটে বেরোচ্ছে। আর কবে চোখ খুলবো আমরা? গড নোস। আমি চাই যে ওই 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 পার্টিকুলার ছবিটা আমি আমার ফেসবুকেও দিয়েছিলাম, এবং এইবারই দিয়ে এই ঘটনার পরে আমি এই কমেন্টটাই করেছিলাম যে এই ছবিটা আমার একদম পছন্দের ছবি নয়। আমি চাই না এই ছবিটা আমার কাছে থাকুক। আমি চাই এই ছবিটাকে আমি আমার হার্ড ডিস্ক থেকে ডিলিট করে দিতে। কেন জানি না বারবার করে ওই একই ছবি আমাকে পোস্ট অ্যান্ড রিপোস্ট করেই যেতে হয়। আর কবে শুধরাবো আমরা? আর কবে আমাদের দেশে আমরা একটা মিনিমাম মানুষের ভ্যালু দিতে শিখবো? একটা হিউম্যান রিসোর্স বলে যে কথাটা আছে, সেইটার একটা মর্যাদা দিতে শিখবো। আর কবে? Yes, and how many deaths will it take till he knows that too many people have died? বিখ্যাত গান বব ডিলানের ব্লোইং ইন দ্য উইন্ডস। সত্যিই তো, আর কতগুলো মৃত্যু আমাদের সরকারের চোখ খোলাবে যে আর না, এবার বন্ধ করা দরকার। Light is coming on. Let me take the shot. আর কত লোককে আত্মবলিদান দিতে হবে আমাদের দেশে, আমাদের রাজ্যে? মানুষের মানব সম্পদ, তার ভ্যালু আজকে আমরা কবে দেব? প্রত্যেকটা আজকে আমরা কেন এই যে আমি যখনই টিভি খুলি, টক শো হয়, মানে সেখানে দেখে বিরক্ত লেগে যায় যে প্রত্যেকটা লোক যারা এখানে তর্ক করতে আসে, তারা কোনো না কোনো রাজনৈতিক দল, তারা প্রতিনিধিত্ব করেন দলের। যখনই তাদেরকে কোনো একটা আনকমফোর্টেবল আউট অফ কমফোর্ট জোনের বাইরে তাদেরকে প্রশ্ন করা হয়, তারা সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে কি করেন যে না, ওখানে কি হয়েছিল, ওটার বিরুদ্ধে কেন প্রতিবাদ হয়নি? আরে কেন প্রতিবাদ হয়নি, কি হয়নি? আজকে প্রতিবাদ হয়নি, আমরা ভেবেছি আপনারা আসবেন, এসে ঠিক করবেন, সেই জন্য আমরা আপনাদেরকে এনেছি। এটা তারাও জানেন, তারা উত্তর দেন না, তার কারণ তাদের কাছে দেওয়ার মতন কোনো উত্তর নেই। এনিওয়ে, কিন্তু আমার অ্যানালিসিস হচ্ছে যে আমরা সেই সমস্ত জায়গার সঙ্গে কেন তুলনা করব যে জায়গাগুলো আমাদের থেকে পিছিয়ে পড়া? আমরা কেন বাংলাদেশের সঙ্গে তুলনা করব? আমরা কেন পাকিস্তানের সঙ্গে তুলনা করব? আমরা কেন আফ্রিকার কান্ট্রির সঙ্গে তুলনা করব? আমার মতে, আমরা যখন ছোট থাকি, আমাদের বাবা মা বলে না, দেখ ওই ছেলেটা তোর থেকে পড়াশোনায় কত ভালো, ওর মতন হতে পারিস না, ও কত ভালো ছেলে। আরে ভালো ছেলের সঙ্গে তুলনা করতে হবে, মানে যে আমার থেকে ভালো। তো আমি একটা দেশ, একটা রাজ্যে যখন তুলনা করব, আমি তো তার সাথেই তুলনা করব যার মতন আমি হতে চাই। তো we must compare ourselves with the more developed ones. So we should take examples of the developed countries, যে সেখানে আজকে সব থেকে বেশি ভ্যালু যদি কিছু দেওয়া হয় সেটা হচ্ছে হিউম্যান রিসোর্সেস। তার শিক্ষা, তার স্বাস্থ্য, যে কোনো রকমের পরিষেবা উন্নত সেখানে এইরকমভাবে, হ্যাঁ সেখানেও করাপশন আছে, সেখানেও ক্রাইম আছে, বাট স্টিল হিউম্যান রিসোর্সের ভ্যালু অনেক বেশি।
মানব সম্পদ যদি কাজে না লাগাতে পারি আমরা, আর কোনো সম্পদ, খনিজ সম্পদ, প্রাণিজ সম্পদ, কোনো কিছু, বনজ সম্পদ, কোনো কিছু কোনো কাজে লাগবে না। কথাতেই আছে যে আপনি তখনই অন্য লোককে রেসপেক্ট দিতে পারবেন যখন আপনি নিজেকে রেসপেক্ট দিতে শিখবেন। যখন আপনি নিজেকে ভালোবাসেন না যদি, তাহলে আপনি অন্য লোককে কী করে ভালোবাসবেন? আগে আমাদেরকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে। মনে করতে হবে যে আমার লাইফটা ইম্পর্ট্যান্ট, আই এম এ পার্সন। আমার জীবনটাকে আমাকে ভালো করে তুলতে হবে, এবং ভালো করে তোলাটা ভালোভাবে, অন্য লোকের পিছনে বাঁশ দিয়ে নয়। আর আমি তখনই অন্য লোকের ভালো করতে পারবো যখন আমি নিজে ভালো থাকবো এবং ভালো রাখবো। এটাই তো আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। আর কি, আর কিছুই নেই জীবনে। টাকা পয়সা সব কিছুতে এই দুটো কাজের জন্যই, ভালো থাকা এবং ভালো রাখা। তো ইটস ভেরি বেসিক থিং। জীবনকে বেশি জটিল না করে খুব সিম্পল এই টার্মসে ভাবলেই ভালো হয়। এর আগে আমরা যা দেখেছি যে ইয়েস, দ্য নর্মালসি সার্জেস ব্যাক। সমস্ত কিছু আগের মতোই হয়ে যায়, আমরা সমস্ত কিছু করতে থাকি, বেড়াতে যাই, পড়াশোনা করি, কাজকর্মে যাই, শুধুমাত্র তার জীবনটা বদলে থাকে। তার জীবন আর ঠিক হয় না, যার সন্তান, যার কাছের লোকটি চলে গেল। আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা ভুলে যাব না, আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজ করব, আমরা সমস্ত কিছু করব, কারণ আমাদেরকে ভালো থাকতে হবে, আমাদেরকে এর মধ্যেই ভালো থাকতে হবে। আমি জানি না, আমি সত্যিই জানি না যে এই যে আমি কথা বলছি এর আলটিমেট এফেক্ট পড়বে কিনা, এবং পড়বে না, কারণ আমার থেকে, আমি যা কথা বলছি এর থেকে আরও অনেক ভালোভাবে কথা, আরও যুক্তিপূর্ণ বিশ্লেষণধর্মী কথা ইউটিউবে, মিডিয়া চ্যানেলে, সমস্ত জায়গাতে, খবরের কাগজে প্রচুর লোক বলে থাকেন। এমন নয় যে আমি সব থেকে ভালো বলছি বা আমি নতুন কিছু বলছি, কিন্তু ultimately do all these things bring any change to our society? না, আসছে না তো চেঞ্জটা। কিন্তু আশা ছেড়ে দিলে হবে না, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আমাদের ভালো জিনিসটা পাওয়ার জন্য লড়ে যেতে হবে, এবং তার সঙ্গে নিজের জীবনটা কীভাবে ভালো থাকে সেটাও দেখতে হবে। প্রোটেক্টেড থাকতে হবে, খুশি থাকতে হবে, এবং নিজেদের দাবি দাওয়া, নিজেদের সামান্য বেঁচে থাকার ছোট্ট রসদগুলো থেকে যাতে আমরা বঞ্চিত না হই, সেই দাবিটা সঠিক কানে পৌঁছে দিতে হবে, যাতে তিনি বা তাঁরা বাধ্য হন আমাদেরকে সেই জিনিসগুলো প্রোভাইড করার জন্য, কারণ সেই জন্যই তারা ওখানে আছেন। এই প্রকৃতির মধ্যে আমি কাটাচ্ছি, এটা আমার ভালো থাকার একটা রসদ। হতেই পারে এই রসদ আপনার রসদ নয়, আপনার রসদ আপনাকে খুঁজে নিতে হবে, কিন্তু আপনাকে ভালো থাকতে হবে। এবং আজকের ভিডিও হয়তো এখানেই শেষ, আমি আরও কিছু ছবি তুলব, সেই সমস্ত ছবি আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন। যদি ভালো লাগে, যদি কথাগুলো মনে লেগে থাকে, ভিডিওতে লাইক করবেন। আমার সঙ্গে সহমত বা অসহমত হলে কমেন্টে জানাবেন। ছবি কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং এই ধরনের আরও কন্টেন্ট পেতে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং আর 1 মাসের মধ্যে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে একটা দুর্ধর্ষ কিছু, একটা নতুন কিছু ওয়েট করে আছে আপনাদের জন্য। আই উইল গ্যারান্টি দ্যাট।